গ্রানাইট পাথরের মধ্যে একটা চুলা। যদি 5 বছরের মধ্যে এই টপ ভেঙে যায় চেঞ্জ পাবেন, রিপ্লেস গ্যারান্টি। যে কোনো কিচেনে আপনি সেট করেন, কিচেনের চেহারা যেমনটাই হোক গেটআপটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। মার্বেল চুলাগুলো কিন্তু ইজি ক্লিন। ঘষেন, এই যে কোনাটা দিয়ে যদি ঘষেন একটু দাগ পড়বেন, এটা দেখেন দাগ পড়ে গেছে। এক ফোঁটা ভাতের মা ঢুকার কোনো জায়গা নেই। এই ঢালাইটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। ছিদ্রিগুলো দেখেন কত সুন্দর আগুন পাবেন আপনি। 200 ml এর একটা মগ আপনি এখানে ইজিলি বসাতে পারবেন। বড় সাইজের দুইটা পাত্র, ফাঁকা জায়গা, আমার হাত চলে যাচ্ছে ভাই। তো দর্শক যেটা বলছিলাম, আজকে চমৎকার একটা গ্যাসের চুলা দেখাবো। রেড সুইস ব্র্যান্ডের একবারে লেটেস্ট চলে এসেছে বাংলাদেশে। মিয়াকো শোরুমে আপনারা পাবেন। মিয়াকো শোরুম ঢাকা বসুন্ধরা সিটিতে। খুবই চমৎকার, ফার্স্ট দেখাই ভালো লাগবে এরকম একটা চুলা। আমাদের সাথে আজকে রয়েছে বাবু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া চুলা দেখে তো আজকে মন ভরে গেছে, মানে এত সুন্দর একটা চুলা। আমি এর আগেও কিন্তু কথা বলেছি রেড সুইস নিয়ে। রেড সুইস মানে কিন্তু প্রিমিয়াম একটা কোয়ালিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের রেড সুইসের প্রোডাক্টের কিন্তু একদম বক্সের গায়ে কিন্তু লেখা থাকে আচ্ছা 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 প্রিমিয়াম ইউরোপিয়ান কোয়ালিটি। আচ্ছা, কারণ রেড সুইসের প্রোডাক্ট হচ্ছে সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড। আচ্ছা। এই ব্র্যান্ডটা হচ্ছে সুইজারল্যান্ডের, আর এই প্রোডাক্টটা করা হয় ইউরোপের জন্য। আচ্ছা। যেমন আপনি দেখেন বাংলাদেশের মুন্নু সিরামিক কিন্তু আমরা সি গ্রেড এবং ডি গ্রেডের প্রোডাক্টটা কিন্তু আমরা বাংলাদেশে ব্যবহার করি। বাংলাদেশে পাই এই বি গ্রেডের প্রোডাক্টগুলো কিন্তু। হ্যাঁ, মুন্নুরও কিন্তু এই গ্রেড বি গ্রেডের প্রোডাক্ট কিন্তু বাইরের দেশ ব্যবহার করে, চলে যায়। যেমন আপনি ইলিশের কথাও যদি বলি সহজ বাংলায়, বড় সাইজের ইলিশ কিন্তু আমরা সচরাচর পাই না, আমাদের বাইরের দেশে চলে যায়। ঠিক একইভাবে রেড সুইসের প্রোডাক্ট হচ্ছে সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নরমালি ইউরোপের জন্যই তৈরি করা হয়। আর বাংলাদেশেও যেরকম এরকম যদি প্রিমিয়াম যে কাস্টমারগুলো থাকে আমাদের, বা যারা খুব ভালো মানের প্রোডাক্ট নিতে চায়, একটু ভালো কোয়ালিটি, ভালো লুকিং, ভালো মডেল, তাদের জন্য এই রেড সুইসের প্রোডাক্ট মিয়াকোই ইম্পোর্ট করতেছে। আর রেড সুইসের প্রোডাক্ট কিন্তু বাহিরের কারণা, এই রেড সুইসের প্রোডাক্ট হচ্ছে মিয়াকোই সাব ব্র্যান্ড। আচ্ছা, মানে মিয়াকোই এটাকে বাংলাদেশে সার্টিফিকেট দিচ্ছে বা প্রমোট করছে। এই রেড সুইস ব্র্যান্ডের পিতা মাতা বলি আর এটার গার্ডিয়ান বলি, সবকিছুই হচ্ছে মিয়াকো। আপনি মিয়াকো শোরুমে যে কোনো আউটলেটে, মিয়াকোর শুধু একটা দুইটা আউটলেট না, মিয়াকোর কিন্তু অনেকগুলো আউটলেট কিন্তু রয়েছে। যেমন আমরা লেখা আছে আওয়ার ব্রাঞ্চ, মিয়াকো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সব সিলেট আছে, ঢাকায় অনেকগুলো ব্রাঞ্চে যখন আপনি যাবেন, প্রত্যেকটা আউটলেটে যখন যাবেন তখন আপনি দেখবেন রেড সুইসের প্রোডাক্ট সম্বন্ধে আমি কেন বলবো, আমার প্রত্যেকটা ভাই আপনাকে এই কথাটা বলবে যে রেড সুইস মিয়াকোর প্রোডাক্ট। যদি আমাকে যদি আপনার ভুল প্রমাণ করতে হয় তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে ওদের কাছে। আচ্ছা, ওকে। তো চুলার বিশেষত্বটা একটু এবার আমি বিশেষত্বে আসি। ফার্স্টে বললাম যে রেড সুইসের প্রোডাক্টের মান হচ্ছে, এটা ইউরোপের কোয়ালিটি মেইনটেইন করা হচ্ছে, প্রোডাক্টের মান আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আমি আজকে যে চুলাটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে গ্রানাইট পাথরের মধ্যে একটা চুলা। গ্রানাইট পাথরের প্রথম যে আপনি কোয়ালিটি বা প্রথম ধাপেই যে আপনি ফিনিশিংটা পাবেন সেটা হচ্ছে লুক। আচ্ছা, এটা লুক যে কোনো কিচেনে আপনি সেট করেন, আপনার কিচেনের চেহারা যেমনটাই হোক, আপনার ক্যাবিনেটের কালার যেটাই হোক, যখন আপনি একটা মার্বেল বা গ্রানাইট পাথরের চুলা যখন আপনি ফিটিং করবেন তখন আপনার কিন্তু নরমালি চুলার যে কিচেনের গেটআপটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, লুকটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর চুলা এখন বর্তমানে কিন্তু একটা শৌখিন জিনিস। আচ্ছা, এটা প্রয়োজনের পাশাপাশি এটা আপনার কাছে শৌখিনতা। আমরা কিন্তু এটা প্রয়োজন, ঠিক আছে, এটা আপনার জন্য প্রয়োজন, কিন্তু পাশাপাশি কিন্তু এটা শৌখিন জিনিস। এটার সাইজটা কেমন আসবে? এটার সাইজ যদি আমরা বলি, কারণ এটা সাইজ অবশ্যই প্রয়োজন আছে, যে যেহেতু মেজারমেন্ট করি। আচ্ছা, এখানে আপনি দেখতেই পাচ্ছেন এটা আছে হচ্ছে 29.5 ইঞ্চি। 29.5। একইভাবে এভাবে আছে হচ্ছে 17 ইঞ্চি। আমি যদি এখানে আপনাকে একটু ছোট্ট একটা প্রমাণও দেই, আমার পাশেই এই কাস্টমার আছে, ওনারা রেড সুইসই নিচ্ছে। ওই যে রেড সুইস চুলা ডিসপ্লে আছে, ওই যে রেড সুইস নিচ্ছে, কিন্তু অলরেডি রেড সুইস চুলাই কোন নিচ্ছে। কারণ রেড সুইসের চুলার মান আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো। এটা জাস্ট আমি একটু প্রমাণ উদাহরণ দিয়ে দিলাম। আচ্ছা, তো এই চুলাটা নিয়ে কেন কথা বলছি আমি আজকে, এটা ফার্স্ট ওয়ান হচ্ছে এটা লুকটা। আচ্ছা, এটা হচ্ছে একটা মাল্টি কালার বলা হয়। আপনি যে কোনো কালারের টাইলস যদি হয় বা যে কোনো কালারের মার্বেল যদি হয়, যে কোনো কালারের মার্বেল বা টাইলসের সাথে আপনার এই চুলাটা যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এটা ক্যাবিনেটেও আপনি ফিটিং করতে পারবেন, আবার নরমাল স্ল্যাবের উপরেও বসাতে পারবেন। অনেক ভাইরা মনে করে যে এটা মনে হয় ক্যাবিনেট চুলা, আমি মনে হয় নরমালি বসাতে পারবো না, তা কিন্তু না। এটা আপনি নরমাল স্ল্যাবে বসাবেন। দেখেন এখানে খুঁটি আছে, আপনি ক্যামেরাটা নিচু করলে দেখতে পাচ্ছেন এখানে চারটা খুঁটি আছে, খুঁটির উপরে কিন্তু বসে আছে। আচ্ছা, আর যখন আপনি ক্যাবিনেট কেটে বসাবেন তখন এই যে আমাদের রাবার দেওয়া আছে, এই রাবারটা এখানে চারপাশে ফিটিং করা হয়, এই রাবারের উপরে এটা বসে যাবে, তখন ওই জিনিসটা ঝুলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য এটা ক্যাবিনেটও ফিটিং করা যাবে, এটা নরমাল স্ল্যাবও ফিটিং করা যাবে। এবার এটার বিশেষত্ব নিয়ে কথা বলি। এটার বিশেষত্ব যদি আমরা ফার্স্ট ওয়ান আমরা যেটা চিন্তা করি একটা চুলার ক্ষেত্রে, ইজি ক্লিন। আচ্ছা, ফার্স্টেই আমাদের চুলার ক্ষেত্রে আসা হচ্ছে ইজি ক্লিন কিনা। এই চুলাটা, এই মার্বেল চুলাগুলো কিন্তু ইজি ক্লিন। আচ্ছা আচ্ছা, একদম শাইনিং করা এই জিনিসটা, এটা কিন্তু খড়খড়া বা ম্যাট তা কিন্তু না।
এটা একদম শাইনিং করা। আপনি তারের মাজনি দিয়ে মাজবেন, আপনি একটা নরম কাপড় দিয়ে মাজবেন, এটা উঠে যাবে, ময়লা লেগে থাকবে না এবং এটা স্কেচ পড়বে না। আপনি আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেক ভাইয়েরা আপনার স্টাপলার দিয়ে ঘষে, এটা আসলে এটা দিয়ে ঘষলে কখনোই দাগ এমনিতেই পড়বে না। আপনি যদি এখানে একদম চাকু যদি বলি বা আপনার স্কেল যদি বলি, যেমন এটা একটা স্কেল, স্কেলের এই কোণাটা কিন্তু ধারালো, আপনি যদি এই কোণাটা দিয়ে যদি ঘষেন, এই যে কোণাটা দিয়ে যদি ঘষেন, একটু দাগ পড়বে না। আচ্ছা আচ্ছা, আমি যেটা বললাম, কারণ অনেক ভাইরা দেখবেন যে স্টাপলার দিয়ে এভাবে করে, ভাই এটা দিয়ে ঘষলে তো দাগ পড়ার জিনিস না। আপনি তারের মাজনি দিয়ে মাজলে এটা দাগ পড়বে না। স্কেলের এই কোণাটা ধারালো, এটা একদম ছোট্ট একটা বাচ্চাও কিন্তু জানে, ছোট্ট একটা বাচ্চাও কিন্তু এটা ধারালো জেনে কিন্তু আঘাত করে, অন্যকে আঘাত করে, কারণ সে জানে এটা দিয়ে আঘাত করলে ব্যথা পাবে। ঠিক একইভাবে কোণাটা দিয়ে যদি আমরা এভাবে ঘষি, এটা দাগ পড়বে না সহজে, কারণ এটা শাইনিং করে, এটা ম্যাট না। যেমন আপনি এখানে যে একটু আসেন, এই বডি যেটা, এটা হচ্ছে ম্যাট বডি বলা হয়। আপনি যদি এই ম্যাট বডিতে যদি আমরা এখানে দাগ দিলে আবার দাগ পড়ে যাবে, এটা দেখেন দাগ পড়ে গেছে। আপনি একটু ক্যামেরাটা একটু কাছে আনেন, এই দেখেন দাগ পড়ে গেছে। এটা হচ্ছে ম্যাট বডি। আচ্ছা আচ্ছা, বুঝের লোককে বুঝালে বুঝে, আর অবুঝের লোককে বুঝালে বুঝবে না, সারাদিন বুঝালেও হবে না। এটা হচ্ছে শাইনিং বডি। শাইনিং বডিতে এই দাগটা পড়বে না, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। ফার্স্ট ওয়ান, ক্লিনটা একদম সহজ। আর শাইনিং বডি মানে হচ্ছে একদম গ্লাসের মতো। আচ্ছা, এটা একদম পুরোটা গ্লাসের মতো, যার কারণে এক ফোঁটা ময়লাও লেগে থাকবে না, ময়লাটা উঠে যাবে। এরপরে আসেন হচ্ছে ভিতরে ভাতের মার যাবে কিনা, যদি আপনি ক্যাবিনেট কেটে বসান বা নরমালিও বসান, ভিতরে ভাতের মার যাবে কিনা এটা একটা বিষয়। এখানে আপনি দেখেন এক ফোঁটা ভাতের মার ঢুকার কোনো জায়গা নেই। এটা হচ্ছে গিয়ে আপনার এখানে বার্নারটা বসবে, এখানে এই যে বার্নারটা বসে যাচ্ছে, আপনি বার্নারটা বসার পরে খেয়াল করেন এখানে এক ফোঁটা ভাতের মার যাওয়ার কোনো জায়গা নেই। এরপরে এবার আমরা আসি হচ্ছে এটা সিরামিকটা। নরমালি আমরা যে কোনো চুলায় যখন কথা বলি, চুলার সিরামিকটা কিন্তু শুধু সাদা অংশ থাকে, পুরোটা আমরা সাদাটাই দেখি, সাধারণ পুরোটাই সাদা, যার কারণে সিরামিকটা হয় কি নড়বড় হয়ে যায়, ভেঙে যায়। আর এটা যেটা হবে পিতল দিয়ে বাধাই করা, আপনি দেখতেই পাচ্ছেন, পিতল থেকে তারপর সিরামিকে বাধাই করা। এই সিরামিকটাকে পিতল দিয়ে বাধাই করে দিচ্ছে, যাতে এটা এই বার্নারটা বসাইতে গেলে বা এই বার্নারটা বাড়ি খেলে এটা না ভাঙে। আচ্ছা আচ্ছা, দেখবেন আপনি নরমাল সিরামিক হলে কিন্তু এটা এবার বাড়ি খেলে ভেঙে যাবে। আমি কিন্তু এখানে বাড়ি দিছি মোটামুটি, এটা বাড়ি দিলে কিন্তু ভাঙবে না। এটা এই জন্যই হয়, যেমন আমি আপনি হয়তো একটু চালাক প্রকৃতির যদি হই, আমি হয়তো বুদ্ধি করে বসালাম, আচ্ছা, বাট আমার বাসায় যদি একজন কাজের বুয়া থাকে, ও যদি একটু বোকা টাইপের হয়, সে কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়ে বসাতে পারবে না। তখন সে কি করবে, এটা বসাতে গিয়ে এভাবে একটু নাড়বে, এটাকে এভাবে করবে, এটা তখন ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা, আর এই জন্য এটা পিতল দিয়ে কিন্তু বাধাই করে দেওয়া আছে, সহজে ভাঙবে না। পিতল দিয়ে বাধাই করে দেওয়াতে এই জিনিসটা ভাঙবে না। আর এটা ভেঙে গেলে ক্ষতি কি, এবার আপনি এটা জানতে হবে। আচ্ছা, এটা ভাঙলো, আপনি প্রশ্ন করবেন ভাই এটা ভেঙে গেল, ভাঙলে আমার ক্ষতি কি? এটা ভাঙলে আপনার স্পার্কটা করবে না, তখন চুলা আমি কিন্তু স্পার্কে জ্বালাতে পারবো, আপনি ম্যাচ দিয়ে জ্বালাতে হবে আপনাকে, এটা ম্যাচ ছাড়া ধরবে না। এটা হচ্ছে এটার ক্ষতি। আচ্ছা আচ্ছা, ওকে। সেকেন্ড স্টেপ আসি হচ্ছে থার্মোস্টার দেওয়া আছে পাশে, থার্মোস্টার। এই থার্মোস্টারের কাজ হচ্ছে, এটা যদি অতিরিক্ত পরিমাণে পানি পড়ে, যেমন অতিরিক্ত পরিমাণে পানি বা দুধ, যেমন আমি দুধ জাল দিতে দিলাম বা চা জাল দিতে দিলাম, আমরা অনেক সময় চুলাটাকে একটু বেশি জাল দিয়ে, বেশি আগুন দিয়ে দিলাম, আগুন দিয়ে হয়তো আমি অন্য কাজ করতে গেলাম, এখানে দুধ বলকায়া পড়ে গেল বা আপনার চা বলকায়া পড়ে গেল, তখন আপনার দেখা যাচ্ছে চুলাটা সে অটোমেটিক্যালি নিভিয়ে দিবে, আগুনটা জ্বালায় রাখবে না, কারণ আগুনটা জ্বালায় রাখলে যেটা কমে যাবে। আচ্ছা আচ্ছা, যেমন একটা গল্প আছে এরকম, একজন ব্যক্তি দুধ জাল দিয়ে খাচ্ছে, তার অভিজ্ঞতা ছিল না, তার দুধ যখন ফুলে উঠতেছে তখন সে বলতেছে ভগবান আর দিস না, আমি একা খাবো। কারণ সে মনে করতে তার দুধ বাড়তেছে, কিন্তু সে একটু পরে দেখলো যে তার দুধ যখন কমে গেছে, ওই যে আগুন তো নিভায় নাই, আচ্ছা, সে তো খুশি, ভগবান আমি আর দিস না, আমি একা খাবো। দুধ কমে গেছে, তখন বলছে ভগবান দিতেও পারে, ভগবান নিতেও পারে। আপনাদের এমন যেন না হয়, এই জন্য চুলা যাতে নিভে যায়, ভগবান যাতে নিতে না পারে, এই জন্য এই থার্মোস্টার দেওয়া আছে। থার্মোস্টার দেওয়া আছে, আসলে থার্মোস্টারের কাজ যেটা সেটাই সে করবে, এটা হচ্ছে বিষয়। গল্পটা মজার যোগে করলাম, কেউ কিছু মনে করবেন না, ক্ষমা করবেন। জি, এরপরে আসি হচ্ছে এটার অ্যালুমিনিয়াম ঢালাইটা নিয়ে। এটার যে ঢালাইটা আছে, এই ঢালাইটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। আচ্ছা, এই অ্যালুমিনিয়াম ঢালাইয়ের উপকারিতা যেটা, যে আপনার এখানে বার্নারটা লেগে যাবে না। আচ্ছা, যেমন এই বার্নার, এই ঢালাইটা লোহার হতো, তো সেক্ষেত্রে লোহার হলে আপনার মরিচা আসে, ওই যে ভাতের মার পড়ে, তরকারি ঝোল পড়ে, চা পড়ে, তখন এখানে হয় কি এটা মরিচা আসে, মরিচা এসে বার্নারটা আটকে যায়, বার্নারটা সহজে উঠানো যায় না। তখন দেখা গেছে আপনাকে এটা পেটায়া উঠাতে হয় আমাদেরকে, এটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আর এখন অ্যালুমিনিয়াম করা হয়েছে, যার কারণে এটা আটকে যাবে না। এরপরে আসলে হচ্ছে বার্নারটা হচ্ছে পিতলের এবং এক শীটের।
আচ্ছা, যখন বার্নারটা 2 শীটের হয় তখন হয় কি এই বার্নারটা এই জায়গাটার মধ্যে ফাটল ধরে, কারণ 2 শীটের, যার কারণে এই ফাঁকটা আস্তে আস্তে বড় হয়ে যায়, বড় হয়ে আগুনটা লিক করে, এই সাইড দিয়ে লিক করে, তখন আপনার আগুনটা নিচে চলে যায়, আপনার পাত্রে লাগে না। আর এটা 1 শীটের বার্নার। এই স্ক্রু দিয়ে দেখেন কতগুলো স্ক্রু দিয়ে এটাকে ফিক্সড করা হয়েছে, যাতে করে এই বার্নারটা খুলে না যায়, নষ্ট না হয়ে যায়, বাঁকা না হয়ে যায়। এবং এই বার্নারটার ছিদ্রগুলো দেখেন কত সুন্দর আগুন পাবেন আপনি প্রত্যেকটা জায়গা দিয়ে, এই যে মধ্যখানেও পাবেন, পাতিলের তলায় একদম মধ্যখান দিয়ে পাতিলের তলায় পর্যন্ত আগুন পাবেন, আর একদম মধ্যখানে যে টুপিটা সেটারও একদম নিচে আগুনটা আপনারা পেয়ে যাবেন। এই যে এটা পাওয়া আছে, এই হচ্ছে এই চুলাটার বিশেষত্ব। আমি যে একটা সাইডের বার্নার নিয়ে কথা বলেছি তার মানে এই না যে এটাতে একই সুবিধা নেই, সেম সুবিধা কিন্তু আপনারা এটাতেও পেয়ে যাবেন। দুই পাশে দুইটা সুবিধা কিন্তু আছে। এই চুলাগুলোতে তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে, অবশ্যই থাকবে। এরপর আমি আসি হচ্ছে এটা স্ট্যান্ড। স্ট্যান্ডটা দেখেন এখানে 4 কোণায় লক করা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা লক 8 পাশে দেওয়া আছে, যার কারণে আপনি এটা যদি নাড়াচাড়াও করেন এটা লক সিস্টেম, এটা ঘুরে যাবে না, পাত্র বসানোর পরে বা আগে এটা ঘুরে যাবে না। এই যে দেখেন ঘুরে যাবে না, ঘুরবে না। আমরা যখন গোল স্টেপের যেগুলো হয় পাত্র নাড়তে গেলে এটা ঘুরে বা মুভ করে বা উঠে যায়, কিন্তু এটা লক সিস্টেম হওয়ার কারণে এই জিনিসটা হবে না। এরপরে আসলে হচ্ছে হিট সাপোর্ট। যেমন আপনি এটা মনের ভুলে এভাবে বসাবেন, আপনি মনের ভুলে এভাবে বসাবেন, যেভাবে বসান চারপাশেই কিন্তু হিট সাপোর্ট আছে। হিট সাপোর্ট মানে এই নবটা শীতল রাখা। যেমন এইখানে যদি হিট সাপোর্ট না থাকে তখন এই নবটা অতিরিক্ত পরিমাণে গরম হবে, এই নবটা এমনিতেও গরম হবে। আমি এমন বয়ান দিব না যে মিথ্যা, এটা বলবো না, আমার এই নব অবশ্যই গরম হবে, কারণ আগুনের কাছে যে কোনো কিছুই গরম হয়। চুলা যখন জ্বলে চুলার পিছনের দেয়াল যেখানে গরম হয় সেখানে নব তো শূন্য বিষয়। এই জন্য আপনি এই নবটা গরম হবে, তবে তুলনামূলকভাবে কম, যেহেতু এখানে সাপোর্ট আছে। এই সাপোর্টটা থাকার কারণে এই নবটা খুব কম গরম হবে। এই হচ্ছে আরেকটা সার্ভিস আপনারা পেয়ে যাবেন। আর এখানে আপনি এখানে এই যে প্রেস করবেন আগুনটা ধরবে, এখানে দিলে ম্যাক্সিমাম আগুনটা জ্বলবে, পিছনে দিবেন একদম মিনিমাম, এখানে আগুনটা জ্বলবে। আপনি আগুন বাড়াবেন, ধীরে ধীরে আগুনটা বাড়াতে পারবেন। আর এখানে এই চুলাটার অনেকগুলা সতর্কতা বাণী, অনেকগুলা কথা এখানেও বলা আছে। আমরা যে কথাগুলা বললাম এই কথাগুলা এখানেও কিছু বলা আছে। ব্লু ফ্লেম আগুন হবে, আগুনের ব্লু একদম ব্লু হবে আগুনটা। এবার আমরা আসি হচ্ছে বোতল গ্যাস এবং লাইন গ্যাস। প্রত্যেকটা চুলার সাথেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে অতিরিক্ত পরিমাণে লাইন গ্যাসের নজেল। যেমন এই চুলাটা অরিজিনালি বোতলের গ্যাস করা আছে, যদি আপনি লাইনের গ্যাসে চান আমি অরিজিনালি লাইনের গ্যাসও দিব আপনাকে, আর অতিরিক্ত দিয়ে দিব বোতলের গ্যাসের নজেল। আর যারা অরিজিনালি বোতলের জন্য নেবেন তাদেরকে অরিজিনালি বোতলের গ্যাসের চুলা দিব, অতিরিক্ত লাইনের গ্যাসের নজেল আমি আপনাকে দিয়ে দিব অতিরিক্ত সাথে। আর এই বেলটা দেওয়া থাকবে, যদি আপনি ক্যাবিনেট কেটে বসান, ক্যাবিনেটে বসাতে চান তাহলে এই রাবারটা থাকবে, এই রাবারটা চারপাশে আমরা লাগিয়ে দিয়ে আপনি ক্যাবিনেটের ভিতরে সেট করতে পারবেন। আচ্ছা, ওকে। আর ফিটিং এর জন্য এই পাইপ দেওয়া থাকবে অ্যাকসেসরিজ এর মধ্যে। এরপরে 4টা ক্লাম দেওয়া থাকবে, এই যে 4টা ক্লাম দেওয়া থাকবে বক্সের ভিতরে এরকম। এই 4টা ক্লাম হচ্ছে টাইট দেওয়ার জন্য, এই পাইপটা টাইট দিয়ে আপনি এটা ফিটিং করতে পারবেন। ওকে। এরপরে আপনারা যা যা আছে সবকিছুই। এবার আমরা আসছে ঢাকার ভিতরে কি হবে। ঢাকার ভিতরে এই প্রোডাক্টটা ডেলিভারি ফ্রি পাবেন, এই প্রোডাক্টের ফিটিংস ফ্রি পাবেন, ফিটিংস এর অ্যাকসেসরিজ গুলো ফ্রি পাবেন। আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। 1000 টাকা বা 2000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা কুরিয়ার অফিস থেকে দিয়ে নিয়ে যাবেন। আর ঢাকার বাইরে কুরিয়ারের খরচ আমাদের। যদি কোনো ভাই এটা ঢাকার বাইরে ফিটিং করাতে চান তাহলে আমাদের যাতায়াত খরচ আপনাকে দেওয়া লাগবে। আচ্ছা। তো আর যেটা ছোট এই চুলার সাথে আমরা অতিরিক্ত দিয়ে দিব একটা ছোট পাত্রের জন্য, ছোট পাত্র বসানোর জন্য অতিরিক্ত একটা রিং দিয়ে দিব। এখন আপনার প্রশ্ন থাকবে যে কত ছোট বসানো যাবে এখানে। আপনি দেখেন এখানে এরকম ছোট্ট একটা মগ, 200 ml এর একটা মগ আপনি এখানে ইজিলি বসাতে পারবেন, ছোট মগ বসাতে পারবেন। এবার আপনার প্রশ্ন থাকবে যে ভাই বড় কত বসাতে পারবো। আপনি আসেন, আমি 2টা পাত্র কিন্তু রেখেছি অনেক বড় বড় সাইজের। এখানে বড় সাইজের 2টা পাত্র পাশাপাশি বসানো যাবে এবং মধ্যখানে ফাঁকা জায়গা, আমার হাত চলে যাচ্ছে ভাই, ক্লিয়ারলি এখানে কিন্তু ক্লিয়ার আছে। আর এবারে পর্যাপ্ত জায়গা আছে। এবার ক্যামেরাতে অনেক ভাই মনে করবেন যে ভাই ক্যামেরাতে পাত্র বড় বোঝা যায়, এবার আসেন আপনাকে মেপে দেখাই। আচ্ছা, কত সেন্টিমিটার? কত সেন্টিমিটার? ইঞ্চির মাপে 15 ইঞ্চি, সেন্টিমিটারের মাপে 37 সেন্টিমিটার। 37 সেন্টিমিটারের এই একটা সসপ্যান একই সাইজের। আমি কিন্তু দুইটাকে দুই সাইজ দেই নাই, দেখে নেন। 15 ইঞ্চি এবং 37 সেন্টিমিটার, 2টা পাতিল একই সাইজের বসাতে পারবেন, আরো বড় বসানো যাবে। আচ্ছা,
নরমালি এত বড় কেউ দুইটা একসাথে বসাবে না, এটা আমিও জানি আপনিও জানেন। কেনার সময় আমরা চিন্তা করি যে আমরা মনে হয় ওই যে ডেকোরেশনের ডেক বসায় দিব, কেনার সময় অনেক ভাই এটাই মনে করে ডেকোরেশনের ডেক বসায় দিব, কিন্তু কেনার পরে চায়ের পাতিলি বসায়। আসলে এই হচ্ছে বিশেষত্বটা। তো বর্তমান দাম কেমন রাখছেন? এবার আমি হচ্ছে প্রাইসের বিষয় আসি। আসলে চুলা কিন্তু কম দামেও আছে, যেমন আমি কিন্তু আপনাকে এখানে চুলা দেখিয়েছি ৭,০০০, আমার কাছে সর্বনিম্ন ৫,০০০ টাকায় মার্বেলের চুলা আছে, যে মার্বেলের চুলা ৫,০০০ টাকা নবীনা ব্র্যান্ডের, মাত্র 5,০০০ টাকা হলেই আপনারা এই মার্বেলের চুলা পেয়ে যাবেন। কিন্তু চুলার কিন্তু কোয়ালিটি আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড। আমি ভিডিওর প্রথমে বলেছি এটার কোয়ালিটি ইউরোপের কোয়ালিটি। আচ্ছা, এটার আমাদের রেগুলার প্রাইস 22,৫০০ টাকা। এটা আপনারা যারা নেবেন আমাদের 1 মাসের একটা ডিসকাউন্ট থ্রো করবো আমরা, এই 1 মাসের মধ্যে এটা ডিসকাউন্ট প্রাইস পাবেন 17,৫০০ টাকা। 17,৫০০ টাকা হলেই আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন ইনশাআল্লাহ। ঢাকার ভিতরে প্রোডাক্ট ফ্রি পাবেন, ডেলিভারি, ফিটিংস ফ্রি পাবেন এবং ফিটিং এর অ্যাকসেসরিজ ফ্রি পাবেন। এবার এটা গ্যারান্টির বিষয়ে আসি আমি। 10 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি, 10 বছর শুধু সার্ভিস ওয়ারেন্টি, 10 বছর, কোনো প্রবলেম হলে সার্ভিস ফ্রি। আর 5 বছর এই টপের গ্যারান্টি, টপের গ্যারান্টি থাকবে, যেহেতু এটা অরিজিনাল গ্রানাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, অরিজিনাল গ্রানাইট, সেজন্য 5 বছর হচ্ছে রিপ্লেস গ্যারান্টি। আচ্ছা, যদি 5 বছরের মধ্যে এই টপ ভেঙে যায় চেঞ্জ পাবেন, রিপ্লেস গ্যারান্টি থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, এই ছিল মোটামুটি আসলে চুলাটা খুবই চমৎকার। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেড সুইসের এই গ্যাসের চুলাটা নিতে পারেন।